বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইউকাল্লিমুন নাস ফিল মাহদি ওয়া কাহলান ومن الصالحين ও সুজনপুরের বাবারা, ও নবীরা শেখেরা, এখানে কোন নবীর কথা বলা হয়েছে? যে নবী দুলনার মধ্যে থাকা অবস্থায় কথা বলবে। ওই নবী যখন বৃদ্ধা বয়স হবে তখন মানুষের সাথে কথা বলবেন, এবং তিনি আল্লাহর নেককার বান্দাগণের মধ্যে একজন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আপনাদের জন্য ইন্টারভিউ, কোন নবীর মাও নাই বাপও নাই? আদম নবী হুজুরকে সহযোগিতা করে দিন, আর সহযোগিতা কইতে আপনি যদি আগে কই আপনি দেহে দেহে কইলে কিতা কই? কোন নবীর মাও নাই বাপও নাই? আরো জোরে কোন? আদম নবীর মা আছে, বাপ আছে। আরো জোরে মা নাই বাপ নাই যেই নবী, তার নাম কি? আদম আলাইহিস সালাম। পৃথিবীর জমিনে একজন মহিলা আছে যেই মহিলার মা নাই বাপ নাই, উনি হচ্ছেন হযরত হাওয়া আলাইহিস সালাম। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আদম নবী হচ্ছেন আমাদের আব্বা, আপনার বাপেরও আব্বা, আপনার দাদারও আব্বা, আপনার নানারও আব্বা, নানিরও আব্বা। নয় আল্লাহর এই জগতের মধ্যে যত মানুষ আছে সব মানুষের বাবা একজন। জোরে বলেন নাম কি? আরো জোরে বলেন নাম কি? সুজনপুরের মা বোনেরা, শিবপুরের বাবারা, লাখারি মুসলমানেরা, হবিগঞ্জের মুসলমান, কিশোরগঞ্জের মুসলমান, নয় গোটা পৃথিবীর যত মুসলমান আছে সব মুসলমানের মা হলো একজন। ওই মার নামটা সকলে জোরে সুরে বলেন কি? আরো জোরে বলেন হাওয়া আলাইহিস সালাম। মূলে আমাদের আব্বা আদম সফুল্লাহ, আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাম। ও বাবারা, পৃথিবীর জমিনে আর একজন নবী আসছিল, যে নবীর মা আছে বাপ নাই। জোরে বলেন তো নামটা কি? মারহাবা মারহাবা, জোরে বলেন আরো জোরে। ঈসা নবী, যে নবীর মা আছে বাপ নাই। আমার আল্লাহ বাপ ছাড়া তার আদম বানাইতে পারে কি পারে না? আরো জোরে বলেন। এই জন্য সংক্ষেপে বলি রে ভাই, মানুষ 5 প্রকার। জোরে বলেন কত প্রকার? আল্লাহ আদম রে বানাইছে মাটি দিয়া, হাওয়ারে বানাইছে বাবা আদমের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়া, ঈসা রুহুল্লাহরে বানাইছে আমার আল্লাহ জিব্রাইলের ফু দিয়া। জোরে কোন আল্লাহু আকবার। আপনারে আমারে পৃথিবীর সব মানুষ সৃষ্টি হয়েছে মা বাবার মিলনের বীর্য দিয়া। কথা বলেন ঠিক কিনা? পাইলাম কত প্রকার? আমার হাওয়া কত প্রকার? আর আপনার আমার নবীরে বানাইছে আমার আল্লাহ নূরুন আলা নূর দিয়া। 5 প্রকার হইছে। এখন 5 প্রকার আবার বলবো, এরপরে হুজুর জোরে একটা স্লোগান লাগবে, পারবেন তো? খাওয়া দাওয়া হইছেনি? হইছেনি? মারহাবা, জোরে করে মারহাবা। আপনারা পিডিএ দেখেন, আমি 1 সেকেন্ডে বলবো, এরপরে স্লোগান চলবে জোরে। আমিও আছি আপনাদের সাথে। আল্লাহ আদমরে বানাইছে মাটি দিয়া, হাওয়ারে বানাইছে বাম পাজরের হাড্ডি দিয়া, ঈসারে বানাইছে জিব্রাইলের ফু দিয়া, আপনারে আমারে আল্লাহ বানাইছে মা বাবার মিলনের বীর্য দিয়া। আপনার নবী আমার নবী, রহমতের নবী, দুজাহানের বাদশা নবী, নবীদের নবী, রাসূলদের রাসূল, আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ, মিলাদুন নবীর আমার আল্লাহ বানাইছে নূরুন আলা নূর দিয়া। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ।
আল্লাহু আকবার। আল্লাহ বানাইয়া আদম রে আদেশ করেন রূহ রে ডুকর হো আদমের সিনায়। সুবহানাল্লাহ কইতেন না? খাওয়া দাওয়া বন্ধ করে নালে বুট কিন্তু আইন আমি জমারে পেদুম দেখতাছি কিন্তু সব আল্লাহ বানাইয়া আদম রে আদেশ করেন রূহকে ডুকর হো আদমের সিনায়। রূহ অন্ধকার দেখিয়া কান্দে কাতর হইয়া অন্ধকারে তাকাবি সন্ধ্যায় ওরে সময় যায় পর দুরূহ নবী মুস্তাফা। চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়মকে পছন্দ করলেন। ও মারিয়ম তুমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে বড় হইছো, আমি আল্লাহ তোমারে পছন্দ করে নিলাম। মারিয়াম রে আমি চাই তোমার গর্ভের মধ্যে আমার একজন নবী পাঠাইয়া দিব। ছোট্ট করে ঘটনা বুঝার যারা বুঝ জ্বালাইতেছে আপনাদেরকে ডাইরেক্ট বুঝাইতেছে আর কি। আল্লাহ বুঝার সবাই বুঝার তৌফিক দিন বলে আমিন। মারিয়াম হুজরার ভিতরে দরজা জানালা বন্ধ, রুমের মধ্যে তালা দেওয়া। মারিয়াম দেখতেছে তার ঘরের ভিতরে একজন যুবক দেখা যায়। মারিয়াম বলতেছেন যুবক রে আল্লাহরে ভয় কর, আমায় কোনো অসৎ নারী না, আমি কোনো খারাপ চরিত্রের নারী না। যুবক রে আমার ইজ্জত তুই লুণ্ঠন করিস না, আল্লাহরে ভয় কর, আল্লাহরে ভয় কর। নিজের ইজ্জত বাঁচানোর জন্য বারবার বারণ করতেছে। যুবক ডাক দিয়া কই মারিয়াম, মারিয়াম চিন্তা করো না, তুমি চিন্তা করো না রে মারিয়াম, আমি তোমার ইজ্জত লুণ্ঠন করব না, আমি তোমার ক্ষতি কোনো করব না। তুমি আমার পরিচয়টা আগে নাও। ও মারিয়াম আমি হচ্ছে আল্লাহর একজন ফেরেশতা, আমার নাম জিবরাইল। আরো জোরে বলতে হবে। ও জিবরাইল তুমি আমি মারিয়ামের ঘরে আসলা, আমি জানি বুঝি তুমি জিবরাইল আসো নবীর কাছে, তুমি জিবরাইল আসো রাসূলদের কাছে। কথা বলেন, কথা বলেন। জিবরাইল আসে নবীর কাছে, জিবরাইল আসে রাসূলের কাছে। তুমি আমার কাছে আসলা কেন? জিবরাইল কই মারিয়ম তুমি আমার আল্লাহর এতভাবে খুশি কইরা ফলাইছো, আমার আল্লাহ রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। আমার আল্লাহ চাই তোমার একজন নবীর মা বানাইব। আচ্ছা মেয়েরা যদি গর্ভবতী হতে হয় আগে কি হতে হয়? মারহাবা জোরে করি মারহাবা। একটু বুঝদার মানুষ একটাই লাগে, হাজার হাজার লাগে না। ওই যে সিয়ান নিতেছে এমনি গার ফিরে আসা। আচ্ছা সিয়ান নিতেছে এটা আর কি মানে আছে বুঝদার মানুষ কি অবস্থা? আরে কোন ফুটবলার কোন খেলার মাঠ কই চায় চায়। মেয়েরা গর্ভবতী হতে গেলে আগে কি লাগে? জোরে বল না। বিবাহ লাগে। মারিয়াম কয় জিবরাইল রে আমার আল্লাহ পছন্দ করছে আমারে একজন নবীর মা বানাইবো, কিন্তু রে জিবরাইল আমার তো বিয়ে হয় না, শাদী হয় নাই, কোন পুরুষ আমারে স্পর্শ করে নাই, কোন পুরুষ আমার কাছে আসে নাই, আমার আল্লাহ কেমনে বানাইবো? জিবরাইল কই ও মারিয়ম আল্লাহ যেমনি ভাবে আদম রে বানাইছে মা বাবা লাগছে না, আল্লাহর কুদরতে বানাইবো। আল্লাহ যখন কোনো কিছু বানাইতে পছন্দ করে তখন বলে কুন ফায়াকুন। বিল্ডিং বানাইলে 6 মাস লাগে, ব্রিজ বানাইলে 1 বছর লাগে। যত বড় বিল্ডিং তত বয়স সময় বেশি লাগে। আল্লাহ কোনো কিছু বানাইতে সময় লাগে না, যখন বলে কোন হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ।
মারিয়ামে কয় জিব্রাইল আল্লাহ যদি আমারে পছন্দ কইরা থাকে আমি রাজি, আমি খুশি, আমি আল্লাহর কথা আমি রাজি হয়ে গেলাম। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে মারিয়ামের দিকে লক্ষ্য করে একটা ফু দিছে। এই ফুয়ের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামের পেটে ঈসা রূহুল্লাহরে ঢুকাইয়া দিছে। বিশ্বাস করেননি? অবশ্যই। কেমনি বিশ্বাস না করবেন ছোট্ট একটা উদাহরণ দেই। এই মোবাইল হচ্ছে সুজনপুরের জমিনে। কথা কয় আপনার বন্ধুরা বলতেছে আমার মোবাইল টাকা নাই রে, আব্দুল্লাহ রে আমার মোবাইলে 50টা দেখে দিত। তোমার পাশে বসে আরেকজনে ফোন দিছে লাখারি বাজারে, কে রে আমার বন্ধু আব্দুল্লাহর মোবাইলে টাকা নাই, তো 50 টাকা দে। টাকা দিছে লাখার দোকান থেকে, একটু পরে দেখা যায় আপনার মোবাইলে টাকাটা কেমনে আইছে দেখছেন নি? কথা বলেন, টাকাটা কেমনে আইছে দেখছেন নি? কিন্তু কত টিকিট পাওয়া যায়? কথা বলেন। আল্লাহর কুদরতে, আল্লাহর কুদরতে, আল্লাহর ইচ্ছায় ঈসা রূহুল্লাহ মারিয়ামের গর্ভে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দিন যাচ্ছে রাত পোহাচ্ছে, দুনিয়ার জমিনে ঈসা রূহুল্লাহ আসার সময় হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। মারিয়ামে কই আল্লাহ গো, বাইতুল মুকাদ্দাস বড় দামি জায়গা, বাইতুল মুকাদ্দাস বড় পবিত্র জায়গা। আমার সন্তান দুনিয়ার জমিনে আসবে, এখানে আমি থাকতে পারবো না। নিজের ইচ্ছা মতো বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে গেল। বের হয়ে পাশের এলাকায় জঙ্গলের ভিতরে ঢুকে গেল, যেখানে একটা খেজুর গাছ, পাতা নাই, শুধু ডাল মরা। সুবহানাল্লাহ। ওই গাছের নিচে মারিয়াম আলাইহিস সালাম বসে গেলেন। আপনি আমি যখন পৃথিবীর জমিনে আসবো, মার কাছে দাদি বসা, মার কাছে নানি বসা। কথা বলেন। মার কাছে দাইমা বসা, ছুরি, ব্লেড, প্রয়োজনীয় কাগজপত্র, গরম পানি। কথা বলেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম জঙ্গলের ভিতরে একা একা মরা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে বসে আছে। সাহায্যকারী যদিও কেউ নাই, বলেন তো মারিয়ামের সাথে আছে কে? আওয়াজে মানি না, জোরে বলেন কে? আল্লাহ আছে, আল্লাহ আছে। মারিয়াম কই আল্লাহ আমার সাহায্যকারী কেউ নাই, আমার আদরের সন্তান দুনিয়ায় আসবে। আল্লাহ পাক বলেন মারিয়াম বই করিস না, চিন্তা করিস না, এই সন্তানের দায়িত্ব আমি আল্লাহ আগেই নিয়েছি। আল্লাহর কুদরতে, আল্লাহর ইশারায়, আল্লাহর ইঙ্গিতে মারিয়ামের পেটের ঈসা রূহুল্লাহ দুনিয়ার জমিনে তশরিফ আনলো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আকীদা চিনে যান। আকীদা কি? আপনি আমি পৃথিবীর জমিনে আসছি মার লজ্জাস্থান দিয়ে। শরমের কথা না, বোঝার বিষয়। মার লজ্জাস্থান দিয়ে দুনিয়ার জমিনে আসলাম। আকীদা হলো কোন নবী রাসূল মার লজ্জাস্থান দিয়ে আসে নাই। এক কথায় বর্তমানে মহিলাদের যেই জায়গা দিয়ে সিজার করা হয়, ওই জায়গাটা হলো নাভির নিচের অংশ, তলপেট যারে কই। এই তলপেটের নিচ দিয়ে সিজার কইরা বাচ্চা যে বাহির করে, এই জায়গাটা কোন জায়গা জানোনি? বৈজ্ঞানিকরা দেখছে নবী রাসূলরা মার লজ্জাস্থান দিয়ে আসে নাই, নাভির নিচ দিয়ে তলপেটের অংশ দিয়ে আসে। এই জন্য তারা এই জায়গা দিয়ে সিজার কইরা বাচ্চা বাহির করে। উচ্চ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ মার সেই জায়গা দিয়ে দুনিয়ার জমিনে আসলো। মারিয়ামের পেটে খালি হয়ে গেল, শরীরটা দুর্বল হয়ে গেল। ঈসা রূহুল্লাহ আমার কুলে কান্দে না, কান্দে না, চিৎকার দেয় না। জোরে কি বলবেন আল্লাহু আকবার। যদিও সাইজে ছোট, ছোট না বড়?
সাইজে ছোট, কান্দেও না, চিৎকারও দেই না। কেন দেই না? সাইজে ছোট হতে পারে কিন্তু হাকিকতে অনেক বড়। কারণ কি, উনি সাধারণ কোন মানুষ না, সাধারণ কোন নবীও না, উনি একজন আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। নবী রাসূলটা কি পৃথিবীর জমিনে এসে নবী হয়েছে নাকি আগে? আগে। জোরে বলেন, জোরে বলেন। আগে। মার পেটে আয়েশা নবী নাকি আগে? আগে। যে সময় রূহ সৃষ্টি করেছেন সেই সময় স্পেশাল ভাবে এই পৃথিবীর জমিনে 1,24,000 মাত্র 2,24,000 নবী রাসূল যে পাঠাবে, প্রত্যেক নবী রাসূলের রূহ আমার আল্লাহ আগে বানায় রাখছে, মাত্র সিস্টেমে দুনিয়ায় পাঠাইছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। পাগলায় খাওয়াই আমার তুলে দিছে, ভিতর থাকলে টেলতাছে। খাওয়াই হুজুর আপনি যাইতে গইব, আমি বুঝছি আমি যাইতে গইব, কারণ সবাই এখানে পুরো নতুন, আমি হইলাম পুরান। কথা বলেন পুরানরা গিয়ে একটু বাইল চাল করে দিলে সে নতুন না বাইক। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বাইল হয়ে যাবে। এখন বাইল হয়ে গেছে না? মোটামুটি জান আসছে, আপনারা যদি একটু আওয়াজ দেন বাইল কিন্তু হয়ে গেছে। মারহাবা খন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আয়া মারি মতে নিদান কালে, আমারি মতে তাকিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে তো নয়ন ভরে, দেখিব বরে ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে লা ইয়া রাসূলুল্লাহ। মন কিরিন কি রাশিয়া সওয়াল করবেন, মন কিরিন কে রাশিয়া সওয়াল করবেন, দিবেন গুণ বিজি পর্দা ওঠাইয়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া, দেখিব নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ। বাজান বলো লা ইয়া রাসূল। জবান খুলে বলেন আল্লাহু আকবার। বাচ্চা যখন দুনিয়ায় আসে মা একটু কান্নাকাটি করে, সন্তান ওয়া ওয়া করে চিৎকার করে। ঈসা রুহুল্লাহ সাইজে ছোট কিন্তু কান্দে না, মারে অম হাই হতাশ করে না, শুধু আকাশে তাকায় কয় আল্লাহ আমি তো দুর্বল হয়ে গেলাম, পেট খালি হয়ে গেল, আমারে খানা দাবার দেবার মতন কেউ নাই। আল্লাহ পাক বলেন মারিয়াম, ও মারিয়াম জঙ্গলের ভিতরে তুই একা, আমার বন্ধু ঈসা রুহুল্লাহ একা ভাবিস না, আমি আল্লাহ তোর সাথে আছি। মারিয়াম রে, তুমি যে গাছটার মধ্যে হেলান দিয়েছো জানো না সেই গাছটা কি? দেখি নাই। চোখটা একটু আড়াল করে দেখো। মারিয়াম মাথাটা ঘুরে দেখে গাছটা দেখা যায় খেজুরের গাছ, কিন্তু পাতা নাই, ডাল শুধু দাঁড়ায় রয়েছে। মারিয়াম তুমি দুর্বল হয়ে গেছো, পেট খালি হয়ে গেছে, তোমার সম্মান কত, ইজ্জত কত তুমিও জানো না। মারিয়াম রে, তুমি একজন নবীর মা, তুমি ঈসা রুহুল্লাহর মা, তোমার হাতটা এই মরা খেজুর গাছটার মধ্যে একটু লাগায়া দেও। লাগায় দেখো কি করি। ঈসা রুহুল্লাহর মা হযরত মারিয়াম হাতটার মধ্যে ধরে একটু খেজুর গাছটা লাগায় দিয়েছে, কারেন্টের তারের মতন টাস 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 গাছের শাখায় শাখায় পাতা আসা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? সূরা ইমরান থেকে বলছি, ইমরান, সূরা ইমরান
মারিয়াম আলাইহিস সালাম দেখতেছে পাতাগুলি জিলিক জিলিক দিয়ে সব পাতাগুলি বড় হয়ে গেছে। একটু পরে দেখা যায় গাছের পাতার কোনায় কোনায় খেজুরের চড়া। মারহাবা খান। তাকায় থাকতেছে আল্লাহর এই কুদরতি দৃশ্য দেখে মারিয়াম সে এদিকে দুগো তাকায় রয়েছে। তাকায় থাকতে থাকতে গাছের কাঁচা খেজুর গুলা পেকে পেকে এক একটা টপ টপ করে মারিয়ামের চতুর্থ দিক দিয়ে পড়তেছে। আল্লাহ পারে কিনা বলতো? আরো জোরে বলতে হবে। আপনার আমার চিন্তা ধারণা যেখানে শেষ, আল্লাহর কুদরতের যাররা পরিমাণ সূত্র সেখান থেকে শুরু। কথা বলে ঠিক কিনা? মারিয়াম আর বসে থাকবে কেন? খেজুর তোমার কাছে, খাওয়া শুরু করে দাও। একটা একটা করে খেজুর খাই। মারিয়ামের খালি পেটটা একটু বড়লো, গায়ে একটু শক্তি আসলো। মারিয়াম খাইছে, পানি দরকার আছে কিনা? যত মজারি খাবার খাওয়ান, পানি দরকার আছে কিনা? পানি পানি। মারিয়াম রে, তোমার তো পানি খেতে হবে। এ মারিয়াম, তোমার পাটা দিয়ে জমিনে একটু ঘষা দাও। জমিনে একটু তুমি খোসা মারো। একটু খোসা দিতে পানি নিচ থেকে ওটা শুরু করে দিয়েছে। উচ্চ আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও মারিয়াম, তোমার দাম কত জানোনি? মারিয়াম রে, তুমি এখন সাধারণ মারিয়াম না, আমার বন্ধু ঈসা রুহুল্লাহর মা। ও মারিয়াম, তোমার পায়ের নিচে দেখো পানি। এই পানি সাধারণ পানি না, রহমতের পানি, বরকতের পানি। সেই পানি তুমি খাও। খেজুর খেয়েছো, তোমার গায়ে আমি আল্লাহ শক্তি দিব। খেজুর খেলেন, পানি খেলেন, গায়ে শক্তি আসলো। মোটামুটি ঈসা রুহুল্লাহকে কুলে নিয়ে এবার গ্রামের ভিতরে ঢুকলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। কোথায় ঢুকলেন? আপনাদের এলাকার সুনাম পরিচিত একজন মানুষ ধরেন, জানেন তার মেয়ে বিভিন্ন জায়গার মধ্যে আস্তে আস্তে বড় হয়েছে। 15 বছর, 18 বছর, 22 বছর বলেন। হঠাৎ করে যদি দেখেন রাত্র পোহালে আওয়াজ, সেই যুবতী কন্যাটার কোলের মধ্যে বাচ্চা দেখা যায়, এলাকার মানুষ সমালোচনা করবে কি করবে না? জোরে বলতে হবে। বলবে, এরে মুখের মেয়ে, তুমি এই বাচ্চা পাইলা কই? তোমার তো বিয়ে হয় নাই, শাদী হয় নাই, এই বাচ্চা কার? মারিয়াম আলাইহিস সালাম যখন বাচ্চা নিয়ে প্রতিবেশীর কাছে গ্রামের ভিতরে ঢুকলেন, সবাই শুধু একই কথা, মারিয়াম রে, এই বাচ্চা পাইলে কই? এই বাচ্চা পাইলে কই? কে দিল তোরে বাচ্চা? এই বাচ্চার বাপ কে? মারিয়াম রে, তোমার মা বড় আল্লাহওয়ালা ছিল, তোমার বাবা ইমরান বড় আল্লাহওয়ালা ছিল, কিন্তু তুমি তো বাইতুল মুকাদ্দাসের মধ্যে বড় হয়েছো, লালিত পালিত হয়েছো। তোমার একজন নবী লালন পালন করে বড় করছে, যার নাম হচ্ছে কুরআনুল কারীমে হযরত জাকারিয়া আলাইহিস সালাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই মারিয়ামকে লালন পালন করে বড় করেছে একজন নবী, যার নাম জাকারিয়া। মারহাবা। এই মারিয়াম সেই মারিয়ামের কথা বলছি, যে মারিয়াম কোনদিন মার স্তনে দুধ খেয়ে বড় হয় নাই। আল্লাহু আকবার বলতেন না? পিছনে ঘটনা বলি নাই, লম্বা এক সুন্দর কাহিনী। সেখানে বলতেছি ঈসা রুহুল্লাহর পাওয়ার মর্যাদার কথা। ঈসা রুহুল্লাহর মা হযরত মারিয়াম আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ তোমার কথা মতো এত বড় দুর্নামটা মাথায় নিলাম, আমার স্বামী দিলা না, আমাকে একজন নবীর মা বানাইলা। সমাজের মানুষ এবার বলতেছে, এই সন্তানের বাপ কেডা? বাপ ছাড়া তো সন্তান দুনিয়ায় আসে না। কার কথা বলবো? কি বলে জনগণকে শান্তি দিব? আল্লাহ পাক বলেন, মারিয়াম, এই সন্তানের পরিচয় তোমার দিতে হবে না, তুমি শুধু এলাকার মানুষগুলাকে বলো একত্রিত হতে, সবার সামনে তোমার কোলের শিশু তার পরিচয় দিবে। আর জয় কন্যা সুবহানাল্লাহ। তোমার কোলের শিশু তার পরিচয় দিবে। আল্লাহু আকবার বলেন। মারিয়ামের সাহস বাড়ছে না কমছে? যে আল্লাহ দিছে, হে আল্লাহ যদি তার মধ্যে কথা কওয়ায় আর সমাজের মানুষ আমারে খারাপ, এরে আমার মহল্লার মানুষ, ও পাড়া প্রতিবেশী,
আমার পরে যে সন্তান দেখতেছো, সন্তানের পরিচয় তোমরা নিতে চাও, আসো সবাই একত্রিত হয়ে যাও। একত্রিত হয়ে আমার কুলের বাবুরে জিজ্ঞাসা করো, তার পরিচয় তার জবান দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বলেন তো আপনাদের এলাকায় হঠাৎ করে যদি ছোট একটা বাচ্চা কথা বলা শুরু করে, আশেপাশে মানুষকে তাকবে, এক নজর দেখার জন্য সবাই আসবে, কথা বলে। আর এই মুখে ছেলে মুখে এত চুট্টু, এত কথা বলে কিভাবে? বয়সে কম কিন্তু পাকনা পাকনা কথা বলে, আমরা বলি কি দেখি পাকনা রে, সাইজে শুধু কিন্তু কত কটকট কটকট কথা কয়, কথা বলে। আমরা এমন মন্তব্য করি সন্তানদের কি নিয়ে, কি কই রে মারিয়ামে, কি কইতেছে, পাগল হয়ে গেছে নাকি? এলাকার সব মানুষ একত্রিত হয়ে গেছে, হাউমাউ করে তুলা বইতেছে, এই মারিয়াম পাগল হয়ে গেছে। এই ছোট বাচ্চা কি কোনো কথা কয়? জীবনে তেমন ঘটনা শুনি নাই, পাই নাই, বুঝি নাই, এটা একটা বাউতা কথা। সমাজের সব মানুষ কি একই রকম না? কিছু ব্যতিক্রম আছে। যারা একটু বুঝদার তারা বলতেছে কিলিকে কাউ কাউ করো, কিলিকে কাউ কাউ করতেছ, যেহেতু দাওয়াত দিয়ে আনছে, বাচ্চাও সামনে আছে, চলো না আমরা নীরবতা পালন করে একজন মুরব্বি লাগায়া বাচ্চাটার একটু জিজ্ঞাসাই করি কি হয়। সুবহানাল্লাহ। আমরা তো হুনা কানে কান দিয়ে বেশি, কিন্তু বুঝি কম, কথা কম। কানে সিল হয়ে গেছে, মারছে দূর কান, আর ওই আপনাদের এই লাখার বিলের কাছে গিয়েছে, গিয়া মুষ্ট মুষ্টা খায়া বলছে। একজনকে কিরে এত তাড়াহুড়া কি দাঁড়িয়ে কইস না, আমার কান নিছে, কি নিছে গা, কান নিছে গা, তোর বল তুই কানে মধ্যে আড্ডা দেখছো কোন হিটে তো করছি না, কান হাত দেখে পরে কি আছে, কানটি আছে। আমরা তো বাতাসে ঘুরি, আসল ঘটনা কেমনে করছে না করছে সেই দিকে আমরা নজর না দিয়া শুধু শাস্ত্রলে বসে এইটা হিটা, এইটা হিটা, এই করে কথা, এই করে কথা, এই করে হে করতে কথা, সার্ভিস চলছে, যাচাই বাছাই নাই, কথা বলেন। তুমি শাস্ত্রলে বসে, দোকানে বসে হেই ঘরের কথা, হেই মেয়ের কথা, হেই ছেলের কথা কইতারো, তুমি যে তোমার কাছে বিবির সাথে কিতা করো হেইটা কইতারো না। তোমার ছেলে কি করে তুমি কি হেইটা করতে পারতো না? তোমার মেয়ে কিতা করে হেইটা কি কইতে পারো না? পরে 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 তরকারির মধ্যে লবণ দিতে পারো, নিজের তরকারি লবণ নাই, কথা বলেন। এগুলা ছেড়ে আমাদেরকে সতর্ক হতে হবে। আপনি যদি শাসতলে বসে, দোকানে বসে, বাজারে বসে আরেকজনের বিষয় নিয়ে সমালোচনা করেন, আপনি ভাববেন আপনার পরিবারকে নিয়েও আরেকজনের সমালোচনা করবে। আরেকটা থিওরি দিয়ে যায়, একটা চিকন বুদ্ধি দিয়ে যায়। ধরেন আপনার কাছে আরেকজনের মানুষ বিশ্বাস করিয়া আরেকজন মানুষের সমালোচনা করতেছে, হেইটা করে, হেইটা করে, হেইটা করে। আপনি 100% ধরে রাখেন এই লোকটা, যেই লোকটার সমালোচনা আপনার কাছে করতেছে, এই লোকটা আবার অন্যজনের কাছে গেলে আপনারও সমালোচনা করব। কারণ এটা তো জাতীয় অভ্যাস। কি অভ্যাস? এই অভ্যাস থেকে আপনাকে আমাকে ফিরে থাকা দরকার আছে কি নাই? আগে নিজেকে চিনতে হবে, আমি কে, কোথা থেকে আসলাম, কোথায় যাব, কোথায় বাড়ি, কোথায় ঘর। যদি প্রশ্ন করি সুজনপুরের মানুষ, এই সুজনপুর বানাইছে কে, এই সুজনপুরের মানুষ কে বসবাস করতো, আপনি বলবেন আমার দাদা, আমার বড় দাদা। যদি বলি তাদের আগে কে ছিল, ও হুজুর নাম গন্ধ চিনি না। তোমার দাদা বাবা কি এমনিতে আসে নাকি তাদের কিছু মাধ্যম আছে? আছে। তারা কো, তারা 3 হাত মাটির নিচে, যেখানে একবার গেলে আর আসা যায় না, কথা বলেন। সেই কবর আপনার আমার সামনে আছে কি নাই? মানুষের জীবনে 2টি অধ্যায়, একটা দুনিয়া আর একটা আখিরাত। দুনিয়ার যদি চক্ষু বন্ধ হয়ে যাবে, আখিরাত যখন শুরু হবে, ওই জিন্দেগির শুরু আসে শেষ। তাই তো শায়েররা কত সুন্দর করে মৌনকে নিয়ে, মৃত্যুকে নিয়ে কত সুন্দর গজল গেয়েছেন। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমার নাম, হবে এলান ফারুকের নাম, মসজিদের মাইকে বাড়ি বলা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি বলা নাই রে, বাড়ি নাই রে দুনিয়া। কষ্ট হইতেছে আপনাদের? সবার জবানটা খোলেন, নিজেকে মরা একটা লাশ ভাবেন। কত মানুষের লাশ দেখেছেন, নিজেকে একটু মরা লাশ ভাবেন, দেখেন অবস্থাটা কি হয়। গরম রক্তে থাকবে না, ঠান্ডা হয়ে যাবে 2 মিনিটে।
চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। হায় হায় চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম, হবে এলান ফারুকের নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। যাদের সাথে চলতে তুমি তাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। বাজারে গেলে একসাথে আড্ডা, দোকানে গেলে একসাথে চা, খেলার মাঠে একসাথে বন্ধু। যাদের সাথে চলতে তুমি তাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া। এই বাড়িওয়ালাকে ও সুজনপুরের মানুষ, কারে দিয়া তো বাহাদুরি করো, কাহারে দিয়া তো বেড়াগিরি করো, কার কারণে একজনের কথা আরেকজনের লাগাও, ঝগড়া লাগাও, ফাসাদ লাগাও। দুই নাম্বার কিছু মানুষ আছে কি নাই? সমাজের মানুষকে শান্তিতে থাকতে দেই না, এক ঘরের মানুষ আরেক ঘরকে লাগায়া নিজে ফায়দা লুটে। হের কাজটা হেকাই, হের কাজটা হেকাই, হেকো দেখছিস তোরা হে কি কইছে? কষ্ট পাইতেছেন? আপনাদের এলাকা ভালো মানুষ আমি জানি, অন্য এলাকা আছে এই জন্য কইতেছে আর কি। দেখ সত্যি হ্যাঁ করে কিনা কইছে, তুই কি হেতে দে কম দিছিনি হুলা না দুহায়া, তুই কি হেতে কম, তোর ভাই বাতিজা কি কম, তোরে হি কথা কইলাইছে দিছে একটা ফুলায়া গিয়া মারছে তো নাকের মধ্যে বসি, খেলা তো জমাই লইছে। একো বাম্পার হইছে, হের কাছে কেমন 500, হের কেমন কাছে 1000। কথা বলেন, এই ইনকামের মানুষ আছে কি না? আপনারা সচেতন হয়ে যায়, এই মানুষের ইনকাম বন্ধ হয়ে যায় ইনশাআল্লাহ। আপনারা কিভাবে সচেতন হবেন? কি হে যে আমার বুদ্ধিটা দিছে আসলে কি হেসা না মিছা? আমার তো একটা বুদ্ধি আছে, যাচাই বাছাই করা দরকার আছে কি নাই? এই যাচাইটা গেলেই কিন্তু আর নাকু খুশি দিতেন না। কথা বলেন, আল্লাহ বুঝদান করুক, সবে বলেন আমিন। আলোচনাটা কোথায় ছিল ভাই? এই হ্যাঁ ধন্যবাদ আসছে। এই দেহটার দাম আছে ততক্ষণ, রুহুটা আছে যতক্ষণ। রুহ নাই, এই বুড়ির কোনো দাম নাই। ছেলে বলবে বাবারে কবরে দিয়ে আসো, মেয়ে বলবে কবরে চলে যাবে, যেই কবরে একবার গেলে আর আসা যায়। ডঙ্গের বেটা তুমি সাথে উকিল লিগে তুমি আগে স্লোগান দিত না, বলতো একজনে বানাই না কিতা করো কিতা না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরত মাওলানা কামটা করে হ্যাঁ বলছি, হযরত মাওলানা মুফতি ইয়াসিন আরাফাত হায়দারি সাহেব, সকলে জোরে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে। প্রেম করছিল আবু বকর, সাপে দংশন করছে তারে গো। হায়রে সাপে দংশন করল তারে, তবু তিনি মরে না, প্রেম তো মরে। জবান
তুলে বলেন আল্লাহু আকবার। সমাজের মানুষ সবাই একত্রিত, মারিয়াম রে কি কস, মনে আছে নি? 2 মিনিটই ফিনিশ। মারিয়াম রে তুই কি কস, বাচ্চা পাইলে কয় আমি কিছু বলবো না, কোন প্রশ্ন থাকলে আমার কোলের শিশুরে বলে দেখো। সব মানুষ স্তব্ধ। সমাজের একজন মুরব্বী বক্তৃতার সাথে বললেন, এর শিশু বাচ্চা, আমরা জানি রে বাবা ছাড়া সন্তানের পরিচয় হয় না। আমরা তো জানি যার কোলে আছো মারুমের বিয়ে হই নাই, শাদী হই নাই। কে তোমার বাবা, কে তোমার পরিচয়, একটু পরিচয় দাও। এই সারহুল্লাহ মার কোলে ছিলেন, যেন বলতেছেন মা গো আমার একটু আলগি দিয়া তুলো, আমি তো সাইজে ছোট, আমার মানুষে দেখে না। মার কোলে দেখে শাহাদাতে আঙ্গুলিটা উঁচু করে বলতেছেন আনা আব্দুল্লাহ, এরে আমার জাতি, আমি হইলাম আল্লাহর বান্দা, আমি একজন নবী, আমার আল্লাহ কিতাব দিব, আমার আল্লাহ মুজিজা দিব, আমি আল্লাহর এই জমিনে ইসলাম প্রচার করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চার মুখে এই কথা শুনে সমাজের সব মানুষ স্তব্ধ। মারিয়মকে আর কোনো কথা বলে না, বলে মারহাবা মারিয়ম, তুমি একটা নেককার সন্তান পাইছো। এই কথাই আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়া ইউকাল্লিমুন নাসা বিল মাহদি ওয়া কাহলান ওয়া মিনাস সালিহিন। তিনি দুর্লভ অবস্থায় কথা বলবে, বৃদ্ধা বয়সে কথা বলবে। তিনি নেককার বান্দার মধ্যে একজন, উনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলোচনাকে ক্রস দিয়ে অসমাপ্ত আলোচনার সমাপ্তি ঘোষণা করে সুন্নি জনতার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।